রমজান মাস যেহেতু আসন্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের ফজিলত অনেক হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন। ইদা দাখালা রমজান ফুতিহাত লাহু আবওয়াবুস সামা অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ অগুলনিকাত আবওয়াবু জাহান্নাম ও সুলসিলাতিশ শায়াতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখলা রমজান, যখন রমজান মাস উপনীত হয়, রমজান মাস পৌঁছায়, যখন রমজান মাস পৌঁছায়, দাখিল হয়, ইদা দাখলা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দেয় মানে অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাসমূহ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে সব দরজাগুলো রমজান মাস প্রবেশ হওয়ার সাথে সাথেই জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। কোনো জাহান্নামের আর কোনো দরজা, আর কোনো জাহান্নামের দরজা খোলা থাকে না, সব বন্ধ। জাহান্নামের আর কোনো দরজা কি নাই, খোলা নাই, সবগুলোই জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। জাহান্নামের আর আযাব দেওয়া হবে না, সবগুলোই বন্ধ করে রেখে দেয়। জান্নাত আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, জান্নাত খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এতটুকুই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের যখন প্রথম রাত হয়, রমজান মাসও প্রবেশ করে নাই, বরং রমজান মাসের প্রথম রাত, যে রাতে আমরা তারাবি নামাজ পড়ি, যে রাতে আমরা তারাবি নামাজ শুরু করি, ওই রাতের ব্যাপার থেকেই আমার নবী হাদিসের মধ্যে বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন শাহর রমাদান, রমজান মাসের প্রথম রাত যখন উপস্থিত হয়ে যায়, নবী বলেন সুফিদাতিশ শায়াতিন, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকল বন্দী করে রাখা হয়। বলেন না সুবহানাল্লাহ। অমারাদাতুল জিন্নি, জিনদের মধ্যে যত খারাপ জিন আছে সব জিনদেরকে আবদ্ধ করে রাখা হয়, শিকল বন্দী করে রাখা হয়, তালা দিয়ে রাখা হয়। তারা আর মানুষের ভিতরে প্রবেশ করতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না, খারাপ ওয়াসওয়াসা দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ। ওয়ালাম ইফতা মিনহা বাবুন, আর জাহান্নামের কোনো দরজাই খোলা নাই, জাহান্নামের সব দরজাই বন্ধ হয়ে যাবে। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়ালাম ইফতা মিনহা বাবুন, আর জান্নাতের সব দরজাই আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, আর জান্নাতের কোনো দরজাই কি থাকে না, আর বন্ধ থাকে না। বলেন না সুবহানাল্লাহ। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়ালাম ইগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজা সবগুলোই খুলে দেয়, আর জান্নাতের কোনো দরজা আর বন্ধ থাকে না, জান্নাতের সব দরজাই খোলা। রমজান মাসে জান্নাতের সব দরজাই খোলা। এই রমজান মাস আমাদের সামনে আসন্ন, খুব খেয়াল করতে হবে। রমজান মাস আমাদের সামনে আসন্ন, এখনো যদি আমরা পরিবর্তন না হতে পারি, কবে পরিবর্তন হব? কবে? আর দুই দিন আছে রমজানের, এখনো যদি পরিবর্তন না হতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, যে রমজান আসবে আমাদের মাঝে তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি বানানোর জন্য রমজান মাস আসবে। এখনো যদি আমি আপনি পরিবর্তন না হই, ভাবতেছি রমজান মাস আসবে, রোজা রাখবো, ইফতারি খাবো, সাহারি খাবো, মন মতো চলবো না। এই জন্য রমজান আমাদেরকে আল্লাহ দেন না, বরং একটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দেয়, একটা মাস আমরা যেন ট্রেনিং দিতে পারি। যেভাবে সেনাবাহিনী, পুলিশ ট্রেনিং দেয়, তাদেরকে ওইভাবে তৈরি করা হয়, তাদেরকে ওইভাবে শক্তি সঞ্চয় করে দেওয়া হয় যেন বাকি তারা চাকরিটা করতে পারে। ওই রকম রমাদান আমাদের মাঝে আসে, একটা মাস, যে মাসের মধ্যে তারা খেয়াল করবে কখন, কিভাবে, কোন সময় ইফতারের সময় শুরু হবে, ইফতারির সাথে সাথেই ইফতারি করবে, আবার খেয়াল করবে কখন সাহারি শেষ সময় সাহারি শেষ করে দেবে। ট্রেনিং রমজান মাস আমাদের মাঝে আসবে, ট্রেনিং মুত্তাকি বানানোর জন্য, সময়কে মেনটেন করার জন্য, কিভাবে সময়ের কদর দিতে হয়, কিভাবে সময়ের কদর দিতে হয়, সময়কে মূল্যায়ন করতে হয়, কিভাবে জীবনের মূল্যায়ন করতে হয়, সেইভাবেই রমজান আসবে। এই জন্য বলতে চাই,
আমরা রমজান মাসে পরিবর্তন হই, সব জান্নাতের দরজা খোলা থাকবে রমজান মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটি নেক কাজ, প্রত্যেকটি ভালো কাজ 7 গুণ থেকে 10 গুণ, 100 গুণ, 700 গুণ, 7 থেকে 10 পর্যন্ত বৃদ্ধি করা হয়। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, রোজা ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ। কুল্লু আমাল ইবনে আদম ইদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। বনি আদমের প্রত্যেকটি নেক কাজ 7 থেকে 10 এরকম বৃদ্ধি করা হয়। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওমা, কিন্তু আল্লাহ তাআলা বলেন রোজা ব্যতীত। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কিন্তু রমজান, আল্লাহ বলেন রমজান মাস ব্যতীত, কারণ প্রত্যেকটি আমল 7 থেকে 10, 100, 700 যতই বৃদ্ধি করুক, কিন্তু রোজা ব্যতীত আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, রোজা ব্যতীত। কি জন্য? ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রমজান মাসের রোজা তোমরা একমাত্র আমার জন্য রাখো, আর এর প্রতিদান আমি নিজে দেব। বলেন না সুবহানাল্লাহ। সব ইবাদত মানুষের জন্য করা, দেখানোর জন্য করা যেতে পারে। আমি নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজি বলবে। আমি বক্তা, আমি আলোচক, মানুষ আমাকে বক্তা বলবে। কত সুন্দর না? কি কথা বলতে পারি, কথা বলতে পারি, আলোচক। কত কথা আপনাদের সামনে বলতেছি, আমাকে আপনারা বক্তা বলবেন, আলোচক বলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে। আমি জাকাত দেই, মানুষ আমাকে দাতা বলবে, জাকাত দেনেওয়ালা। আমি যে হজ করি, মানুষ আমাকে হাজি বলবে। আমি কুরবানি দিলে বলবে না অমুক ব্যক্তি ঠিক মতো কুরবানি দেয়। আমি গ্রামের মধ্যে মানবিক কাজ করলে মানুষ আমার মানবতার ফেরিওয়ালা বলবে, মানবিক মানুষ বলবে, দাতা বলবে। এটা মানুষ দেখানোর জন্য হতে পারে, কিন্তু রোজা মানুষ দেখানোর জন্য হবে না। কিভাবে হবে না? একজন ব্যক্তি যদি গোপনে পানি খায়, খাবার খায়, পানাহার করে, তার কি রোজা হবে? রোজা হবে না। তাহলে রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র গোপনেও কোনো খাবার খাওয়া যায় না, গোপনেও কোনো খাবার খাওয়া যায় না। আল্লাহর ভয়ে পানাহার থেকে, স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকা লাগে। এই জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। বলেন না সুবহানাল্লাহ। লিসসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টি সুসংবাদ আছে। বলেন না সুবহানাল্লাহ। ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে সেই সময়টা তার জন্য সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তি, রোজাদার ব্যক্তির জন্য আনন্দ মুহূর্ত। এটাই তো সত্য কথা। একজন ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে একটু তার ক্লান্ত হওয়ার পরে যখন সে ইফতার করবে, কি আনন্দ! রোজা রাখার পরে ইফতার করলে কতটা ভালো লাগে। যে সময় শরবত খাওয়া হয়, একটু পানি পান করা হয়, সাথে সাথে কি পরিমাণ আল্লাহ তাআলা আবার শক্তি দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহ তাআলা শক্তি দিয়ে দেয়, কি একটা আনন্দ মুহূর্ত। ভিতর থেকে একটা স্পৃহা, একটা ভালো কাজের স্পৃহা তৈরি হয়ে যায়। আমি সারাদিন কষ্ট করে রোজা রেখেছি, আমি সারাদিন কষ্ট করে রোজা রেখেছি, ভিতর থেকেই ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন রোজাদার ব্যক্তির জন্য 2টি সুসংবাদ। একটা হচ্ছে ইফতারির আগ মুহূর্ত, আরেকটা ওয়া ইনদা লিকাই রাব্বিহি, যখন রবের সাথে সাক্ষাৎ করব। যখন রবের সাথে সাক্ষাৎ করব, রব বলবে এই সমস্ত ওই ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে বালেগ হওয়ার পরে, বালেগা হওয়ার পরে, পুরুষ বালেগ হওয়ার পরে, আমার মা বোনেরা বালেগা হওয়ার পরে, যে সমস্ত নারী আর পুরুষেরা তোমরা দুনিয়াতে কষ্ট করে, কত মানুষ তোমাদেরকে বুঝিয়েছিল তোমাদের খাবার নাই তাই তোমরা রোজা রাখছো, কত নাস্তিক বলছিল তোমাদের খাবার কম তাই তোমরা রোজা রাখো, কিন্তু ওইগুলোকে উপেক্ষা করে তুমি আমার ভয়ে, আল্লাহ বলবেন তোমরা আমার ভয়ে রোজা রেখে দুনিয়াতে এসেছিলে, আজকে তোমাদের মন যা চায় তোমরা তাই খাও। শুধু খাও আর পানাহার করো না, বরং বিশেষভাবে আমার সাথে সাক্ষাৎ করো। বলেন না সুবহানাল্লাহ।
রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সাক্ষ্য সে দেখাবে, ডাইরেক্ট তিনি দেখাবেন, তাকে আমরা দেখতে পারবো। এটাই বলেন রোজাদার ব্যক্তির আরেকটা সুসংবাদ হচ্ছে ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রবের সাথে সাক্ষাৎ করার সাথে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বারের চাইতেও বেশি সুগন্ধময়। বলেন না সুবহানাল্লাহ। সারাদিন খাবার না খাওয়ার কারণে, পানাহার না করার কারণে মুখ থেকে এক প্রকারের গন্ধ বের হয়, হালকা ঝাপসে। এই দুর্গন্ধটা আমার আল্লাহ বলেন মেশক আম্বারের চাইতেও বেশি সুগন্ধময়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসন্ন রমজানকে আল্লাহর বিধান অনুযায়ী যেভাবে রোজা রাখতে বলেছেন সেইভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই যে এটার দুর্গন্ধ না যে আমি ইফতারির পরে ব্রাশ করলাম না, রোজা রাখা অবস্থাতে মিসওয়াক করলাম না, এইটার না করার দুর্গন্ধ না, বরং মিসওয়াকও আমি করি, ব্রাশও আমি করি, বরং সেটার কারণে না, বরং সারাদিন আমি যে রোজা রাখলাম, আমি সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে মুখ থেকে যে একটা ঝাপসে গন্ধ, এইটার কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে শাবান মাসের শেষের অল্প কিছু বাদ রেখে বাকিটাই তিনি মাঝে মাঝে রোজা রাখতেন, অভ্যাস করতেন। কি করতেন? রোজার অভ্যাস করতেন। আমরা শবে বরাতে রোজা রাখছি না, রোজা রেখে কিন্তু আমরা একটা অভ্যাস করেছি, রোজার ওই শবে বরাতের পরের 2 দিন এরকম মনে হয়েছে না আমি কি রোজা না রোজা না, আমি কি রোজা না রোজা না, একটা কিন্তু সন্দেহ আসছে। যাই হোক, এই জন্য আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি। অলরেডি আমি আসার পথেই পাবনাতে দেখলাম রমজানের স্বাগতম জানানোর জন্য রেলি বের হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা রমজানকে সাধুবাদ জানাই। আরে রমজানে যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রায়্যান নামক জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। রায়্যান নামক জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যারাই রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন।